আসসালামু আলাইকুম। আজকে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ বল এই চ্যাপ্টারের একটা নতুন সমস্যার সমাধান নিয়ে এসেছি এবং এটা তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠ হতে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় বা যে কোনো একটা দূরত্ব যদি নিয়ে যাওয়া হয়, তাহলে তার জি এর মানের কিরকম পরিবর্তন হয়, মানে তার অভিকর্ষ ত্বরণ জি এর মান কি বাড়বে নাকি কমবে সেটা আমাদের দেখাতে হবে। আসলে আমরা জানি ভূপৃষ্ঠে হচ্ছে অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ এবং ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব ধীরে ধীরে জি এর মান তত কমতে থাকবে। এর সাথে সাথে যদি আবার বলি যে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাবে বস্তুটা, তার উপর অভিকর্ষ ত্বরণও কি কমতে থাকবে। এক সময় কমতে কমতে ভূ কেন্দ্রে যদি এসে যায় তখন জি এর মান 0 হয়ে যাবে। আচ্ছা, আমাদের আজকের প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এম ভরের কোনো একটা বস্তুকে যদি এইচ উচ্চতায় নিয়ে যায়, তাহলে বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ কমবে। এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ওকে, আচ্ছা, এইটা বোঝার জন্য আমাদের আসলে ভিতরে যখন আমরা কাজ করব তখন একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আগেই ক্লিয়ার করে নিতে হবে, তা না হলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। সেই জন্যে কনসেপ্টটা একটু দেখো যে দ্বিপদী সমীকরণের বিস্তৃতি, তোমরা এমন একটা সূত্র পড়েছো গণিত বিষয়ে, সেটা হচ্ছে 1 + x⁴ যদি n হয়, তখন কি লেখা যায়? 1 + n x + n * (2 factorial) * x² প্লাস, এভাবে আমরা বিস্তৃতি আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, এখন যদি এই n এর পরিবর্তে যদি আমরা -2 ব্যবহার করি, তাহলে বিস্তৃতিটা কেমন হবে? মানে n এর জায়গায় কি বসাবো? -2, তার মানে হবে 1 - 2x প্লাস হচ্ছে 3x² মাইনাস ডট ডট ডট। আচ্ছা, এখন আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের এই যে প্রতিপাদনটা করার সময় যে টার্মটা আসবে সেটা হচ্ছে 1 + x/r হোল পাওয়ার টু দি পাওয়ার -2। ওকে, দেখো এই সূত্রের সাথে দেখো এই টার্মটার মিল আছে। যেখানে যদি আমরা 1 এবং h/r কে যদি x ধরি, তাহলে কি 1 + x⁴ এই সূত্রটা আমরা ফালাইতে পারি। তাহলে কি হবে? 1 মাইনাস x এর পরিবর্তে হবে h/r প্লাস 3 h² / r²। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.357 × 10⁻⁶ মিটার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এই টার্মটাতে h² / r², এখানে এইচটা কি আসলে খুব বেশি না, বড় জোর হচ্ছে একটা পাহাড়ের উপরে গেলাম, তখন হইলো এইচ কত হবে? বাংলাদেশের তুলনায় একটা পাহাড় সর্বোচ্চ কত মিটার হয়? 1200 মিটার, 1300 মিটার। কে কিন্তু দেখো পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.357 × 10⁻⁶। তার মানে এটাকে যদি তুমি আরো স্কয়ার করো, এই মানটা তো আরো অনেক বেশি বড় হয়ে যাবে। তাহলে কি আমার একটা ছোট মানকে যদি আমি অনেক বড় মান দ্বারা ভাগ করি, তাহলে এই মানটা কি প্রায় শূন্যের কাছাকাছি আসবে। তাহলে শূন্যের সাথে যদি আমি 3 কে গুণ দেই, তাহলে কি হবে আমার? এখানে এই টার্মটা 0 হয়ে যাবে। তার মানে হবে কি? তাহলে বাকি থাকলো কি? শুধু 1
2h ডিভাইডেড বাই আর, শুধু এই টার্মটা নিয়ে আমরা কাজ করব, কারণ এই পরের টার্মটা এবং যত আমরা পিছনের দিকে যাব তত কি মান ক্ষুদ্র এবং ক্ষুদ্র হইতে থাকবে, যেটা কি প্রায় শূন্যের কাছাকাছি। তাই ওইগুলা মান আমরা নিব না, শুধু নিব কি 1 - 2h ডিভাইডেড বাই আর। ওকে, আচ্ছা, এই কনসেপ্টটা আমাদের পরে কাজে লাগবে, এই জন্য আগে ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, এখন আমরা মূল প্রশ্ন সেটাই চলে আসি। সেটা হচ্ছে কোন একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ হতে উপরে অবস্থিত আছে। আচ্ছা, আমরা যদি মনে করি বস্তুটা এম্বরের বস্তুটা পৃথিবী পৃষ্ঠ থেকে পরিমাণ উচ্চতায় অবস্থিত আছে, এই যে পরিমাণ উচ্চতায় অবস্থিত আছে, তাহলে বলতো ওই বস্তুটার দূরত্ব কতটুকু হবে? ভূকেন্দ্র থেকে ওই বস্তুটার দূরত্ব কতটুকু হবে? দূরত্বটা হবে আর প্লাস পরিমাণ, আর প্লাস পরিমাণ দূরত্ব হবে। কারণ আগেই তো ছিল কি, বস্তুটা যদি ভূপৃষ্ঠে থাকে তাহলে বস্তুর দূরত্ব হচ্ছে আর পরিমাণ, আর যদি বস্তুটা আরো পরিমাণ উপরে থাকে তাহলে টোটাল দূরত্বটা কত হবে? আর প্লাস পরিমাণ দূরত্ব হবে। আচ্ছা, তাহলে আমরা কি জানি? আমরা কোন একটা বস্তু যদি ভূপৃষ্ঠে থাকে তাহলে তার উপর অভিকর্ষ ত্বরণ কত? তার উপর অভিকর্ষ ত্বরণটা হবে জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে জি হচ্ছে তার মহাকর্ষ ধ্রুবক এবং এই এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর আর হচ্ছে কি বস্তুর দূরত্ব বা এখানে কি পৃথিবীর ব্যাসার্ধ। এটা কখন? যখন বস্তুটা ভূপৃষ্ঠে থাকবে। আচ্ছা, এখন যদি বস্তুটা এই ভূপৃষ্ঠ থেকে পরিমাণ উঁচুতে নিয়ে যাওয়া হয় তাহলে জি বা অভিকর্ষ ত্বরণের কি সূত্র কি হবে? অভিকর্ষ ত্বরণের সূত্রটা হবে জিএস ডিভাইডেড বাই জিএম, জিএম ডিভাইডেড বাই আর প্লাস হোল স্কোয়ার। এখানে আর প্লাস কেন হলো? কারণ এখন বস্তুটার দূরত্ব কি আর প্লাস পরিমাণ, এই জন্য হবে কি জিএম ডিভাইডেড বাই আর প্লাস হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা যখন বস্তুটা পরিমাণ উঁচুতে আছে তখন ওইখানে আমরা 1 নং সমীকরণ দিলাম, আর যখন বস্তুটা ভূপৃষ্ঠে আছে তখন আমরা জি এর মানকে 2 নং সমীকরণ দিলাম। ওকে, এখন আমরা 1 নং সমীকরণকে যদি 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? জিএম ডিভাইডেড বাই আর প্লাস হোল স্কোয়ার ভাগ জিএম ডিভাইডেড বাই আর প্লাস আর স্কোয়ার। ওকে, এখন যদি আমরা কি করি, ভাগকে যদি গুণ করি তাহলে এরকম টার্ম পাবো। ওকে, আচ্ছা, এখন কি বাকি থাকলো? তাহলে এই জিএম জিএম যদি কাটা দিই তাহলে আমাদের বাকি থাকলো আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস হোল স্কোয়ার। তাহলে এখন আর প্লাস হোল স্কোয়ারকে আমরা কি বলতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফলাইতে পারি। তাহলে আর স্কোয়ার প্লাস 2h আর প্লাস স্কোয়ার। এখন এখানে একটা কাজ করছি, এই টার্মটার উপরে এবং নিচে মানে লব এবং হরের প্রত্যেকটা টার্মকে আমরা আর দ্বারা ভাগ করেছি, আর স্কোয়ার দ্বারা ভাগ করেছি। তাহলে উপরের আর স্কোয়ারকে যদি আর স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে? 1। আর এখন যদি আমরা নিচে চিন্তা করি তাহলে আর স্কোয়ারকে আর স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে 1, তারপরে 2h আর এখানে হবে কি 2h ডিভাইডেড বাই আর ইন্টু 1 প্লাস h স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এইখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে 2h আর, তাহলে আমি এখানে একটা 1 মনে মনে কল্পনা করে নিয়েছি, কারণ হচ্ছে
এই ওয়ানকে যদি স্কোয়ার করি তাহলে ওয়ানের স্কোয়ার কি ওয়ানই, তারপরে হচ্ছে 2h ডিভাইডেড বাই আর ইন্টু ওয়ান, আর এখানে কি আছে a স্কোয়ার আর স্কোয়ার। তাহলে ওয়ানকে যদি আমি এ ধরি আর এইচ বাই আর কে যদি বি ধরি, তাহলে এখানে কি সূত্র পড়তেছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার, মানে ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। ওকে, তাহলে কি টার্মটা দাঁড়াইলো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তাহলে কি ওয়ান প্লাস এইচ বাই আর, এখন হোল স্কোয়ারের পরিবর্তে এখন আমরা যদি নিচেরটাকে উপরে নিয়ে যাই তাহলে কি হবে, এখন ইনভার্স টু, মানে হচ্ছে হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস এইচ টু দি পাওয়ার মাইনাস টু। আচ্ছা, তাহলে ওয়ান এবং এইচ বাই আর এটার কনসেপ্টটা আমরা আগেই ক্লিয়ার করছি। ওয়ান যদি এটা যদি হয় ওয়ান এবং এইচ বাই আর যদি হয় এক্স, তাহলে কি হবে ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে সূত্র কি হবে ওয়ান মাইনাস টু এক্স। তাহলে এখানে এক্স কে এইচ বাই আর প্লাস হচ্ছে থ্রি এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা আগে কি বলছি যে থ্রি ইন্টু এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, এই টার্মটা আমাদের নেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এটা শূন্যের কাছাকাছি শূন্যই ধরতে পারি, খুবই নেগলিজিবল এই মানটা। আচ্ছা, তাহলে বাকি থাকলো কি ওয়ান মাইনাস টু এস ডিভাইডেড বাই আর। তাহলে জি এস ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টু এস বাই আর। এখন জি এইচ সমান কি হবে, তাহলে জি ইন্টু ওয়ান মাইনাস টু এস বাই আর। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, ওয়ান থেকে যদি আমি কোনো কিছু বিয়োগ করি তাহলে তো সেটা অবশ্যই ওয়ানের থেকে ছোটই হবে। তাহলে ওয়ানের থেকে ছোট কোনো মানকে যদি আমি জি এর সাথে গুণ করি, মানে 9.8 এর সাথে যদি আমি ওয়ানের থেকে ছোট মান যে কোনো মান, মনে করো হচ্ছে 0.1 বা 0.2 বা 0.8 বা 0.9, 9.8 এর সাথে যদি কোনো কিছু গুণ করো তাহলে অবশ্যই সেই মানটা কি হবে, 9.8 এর থেকে কম হবে। মানে কি জি এর মানটা, জি এর যে মানটা ভূপৃষ্ঠে ছিল 9.88, ওই মানের থেকে কি উচ্চতায় জি এর মানটা কমে যাবে। তাহলে কি জি এইচ কি হয়ে যাবে লেস দেন জি। সুতরাং কি বলা যায়, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের ত্বরণের মান অপেক্ষা কম। ওকে, ধন্যবাদ। কোনো কিছু বুঝতে সমস্যা হইলে কমেন্টে জানাও। ওকে, ধন্যবাদ।